নমস্কার বন্ধুরা, আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে তালের বড়াকে দুধে ভিজিয়ে নতুন একটা একদম রেসিপি। এটা আমার মায়ের রেসিপি, করে খাবেন, খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি যেরকমভাবে তালের বড়া করে সেইভাবেই তালের বড়া করে আমি 4 প্যাকেট দুধ নিয়েছি। আপনারা যেরকম প্রয়োজন সেরকম নেবেন, নিয়ে এর মধ্যে চিনি দিয়ে ফোটাবেন। ফুটিয়ে তালের বড়া যখন বড়াটা হয়ে যাবে তখন এর একটু ছড়ানো জায়গায় বড়াটা, ওর মধ্যে কিছুটা বড়া দিয়ে দেবেন যতটা প্রয়োজন আপনাদের লোক অনুযায়ী, দিয়ে একটু এলাচের দানা দিতে পারেন, তবে তালের গন্ধটা নষ্ট হয়ে যায়, তাই আমি কোনোটা দিইনি। এবার চিনি দিয়ে ফুটিয়ে ওর মধ্যে তালের বড়া দিয়ে তারপর একটু ফুটিয়ে নামানোর সময় আর একটু বেশি করে চিনি দিতে হবে, তাহলে ওই চিনিটা গোটা গোটা থাকবে, মুখে পড়বে। তারপর নামিয়ে রেখে দেবেন অন্তত 2 ঘন্টা বাদে খাবেন। তবে পরের দিন এটা খেলে বেশি ভালো হয়। ওর মধ্যে দুধটা গিয়ে বড়াগুলো নরম হয়ে ফুলে ওঠে, তাতে বেশি ভালো লাগে। এবার করে আপনারা খেতে পারেন, এবং এটা যেহেতু নিরামিষ রেসিপি, সহজেই সবাই খেতে পারবে, সে বয়স্ক লোক, আর খেতে ভীষণই সুস্বাদু হয়। আপনারা একবার করে দেখবেন এবং খেয়েও দেখবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আপনারা কমেন্ট করবেন। করে দেখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসছি তাহলে। নমস্কার বন্ধুরা, আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে তালের বড়াকে দুধে ভিজিয়ে নতুন একটা একদম রেসিপি। এটা আমার মায়ের রেসিপি, করে খাবেন, খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি যেরকমভাবে তালের বড়া করে সেইভাবেই তালের বড়া করে আমি 4 প্যাকেট দুধ নিয়েছি। আপনারা যেরকম প্রয়োজন সেরকম নেবেন, নিয়ে এর মধ্যে চিনি দিয়ে ফোটাবেন। ফুটিয়ে তালের বড়া যখন বড়াটা হয়ে যাবে তখন এর একটু ছড়ানো জায়গায় বড়াটা, ওর মধ্যে কিছুটা বড়া দিয়ে দেবেন যতটা প্রয়োজন আপনাদের লোক অনুযায়ী, দিয়ে একটু এলাচের দানা দিতে পারেন, তবে তালের গন্ধটা নষ্ট হয়ে যায়, তাই আমি কোনোটা দিইনি। এবার চিনি দিয়ে ফুটিয়ে ওর মধ্যে তালের বড়া দিয়ে তারপর একটু ফুটিয়ে নামানোর সময় আর একটু বেশি করে চিনি দিতে হবে, তাহলে ওই চিনিটা গোটা গোটা থাকবে, মুখে পড়বে। তারপর নামিয়ে রেখে দেবেন অন্তত 2 ঘন্টা বাদে খাবেন। তবে পরের দিন এটা খেলে বেশি ভালো হয়। ওর মধ্যে দুধটা গিয়ে বড়াগুলো নরম হয়ে ফুলে ওঠে, তাতে বেশি ভালো লাগে। এবার করে আপনারা খেতে পারেন, এবং এটা যেহেতু নিরামিষ রেসিপি, সহজেই সবাই খেতে পারবে, সে বয়স্ক লোক, আর খেতে ভীষণই সুস্বাদু হয়। আপনারা একবার করে দেখবেন এবং খেয়েও দেখবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আপনারা কমেন্ট করবেন। করে দেখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসছি তাহলে।